অঞ্চলের সালানপুর এরিয়ার মোহনপুর কলিয়ারিতে এই মুহূর্তে রয়েছি। এই কলিয়ারিতে গত শুক্রবার যে বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থা পালিয়ে যায় রাতের অন্ধকারে। দাবি এখানকার যারা কর্মরত ছিল তারা বলেন যে রাতের অন্ধকারে সেই কোম্পানি নাকি চলে যায়। বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থাতে প্রায় 450 থেকে 500 জন কাজ করত। তাদের রুজি রোজগার সংসার এইখানে কাজ করে চলতো। এই এলাকায় নেই কোনো সেভাবে কর্মসংস্থানের জায়গা। তাই বেসরকারি যে কয়লা উত্তোলনকারী সংস্থা সেখানেই এই অঞ্চলের ছেলেরা কাজ করে এবং রুজি রোজগার করে সংসার চালায়। আজ তারা বিপাকে পড়েছে পরিবার নিয়ে। তারা ইসিএলের কাছে যাচ্ছে। ইসিএল এখনো পর্যন্ত সেভাবে তাদেরকে কোনো আশ্বাস দেয়নি। বলছে আজ হবে, কাজ হবে, কালকে হবে, এই নিয়ে তারা দোরগোড়ায় ঘুরছে। বিশিষ্ট রাজনৈতিক মহলেও তারা ঘুরছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো কাজের সন্ধান হয়নি। এখানে যে কয়লা উত্তোলনকারী সংস্থা ছিল অ্যাভিয়ান কোম্পানি, ও শুক্রবার দিন রাত্রিতে মানে বেশ ছটার পরে উনি তার মেশিনপত্র গাড়ি ফাড়ি যা ছিল সব নিয়ে চলে গেছেন এবং কয়লা উত্তোলন বন্ধ করে দিয়েছেন। এখানে প্রায় 300+ বেকার বেকার সব হয়ে গেল। আমি এখানে কাজ করতাম, কোনো উইদাউট ইনফরমেশনে কোনো নোটিশ না দিয়ে চলে গেল। এখানে কাজ করতাম মেকানিক্যাল টিমে, এখন বেকার বসে আছি। আর কি করবো, এখন সবাই বসে আছে, আমি কেন, সব আমাদের অত 450 লোক ছেলে, ড্রাইভার, খালাসি, মেকানিক্যাল, মিস্ত্রি, সবাই আজ 2 বছর ধরে বন্ধ হয়ে গেলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওরা এত লোয়েস্ট ইয়েতে নিয়েছিল, কাজটা নিয়েছিল, কন্ট্রাক্টটা নিয়েছিল, যে কারণে ওরা ভারসাম্য রক্ষা করতে পারছিল না, যে কারণে ওদিকে ছেড়ে যেতে বাধ্য হলো। ওরা 2 বছর 14 বছরের প্রজেক্টের ভেতরে 2 বছর চালালো, 2 বছরের ভেতরেই ওটা চলে যেতে বাধ্য হলো। আসানসোল থেকে উৎপল পাথর, আমার শহর কলকাতা টিভি।